প্রত্যক্ষ করেছি, যতগুলো মেডিকেলে গিয়েছি, যেখানে গিয়েছি ডাক্তাররা যেভাবে অক্লান্তভাবে আপনারা সামনে গিয়ে এসেছেন এবং সেই সময় যদি এভাবে না আসতো অনেক কিছু আসলে আরো অনেক, আমার মনে হয় যে আরো অনেক বেশি মানুষ শহীদ হতো। বিশেষ করে এখনো যদি কোনো হাসপাতালে যাই, যারা জুলাইয়ে রক্তাক্ত সেই পরিস্থিতি দেখেছেন বা সেটাকে সরাসরি ডিল করতে হয়েছে, তারা এখনো বলেন যে সেই সময় কিভাবে তারা মানুষজনদেরকে সেভ করেছে। আমি ইবনে সিনাতে ডাক্তার দেখাই কোনো সমস্যা হলে, ওইখানকার যারা ডাক্তার আছেন ওনাদের সাথে প্রায় এইসব বিষয়ে কথা হয়, গেলেই ওনারা বলেন যে সে সময় আওয়ামী লীগ কিভাবে হসপিটালে ঢুকে হামলা করতে চেয়েছিল, সেখান থেকে কিভাবে ওনাদের হাত থেকে রুগী ছিনিয়ে নিয়ে গিয়েছিল। তো এত কিছু হয়েছে এবং জুলাই পরবর্তী সময়ে আমরা আশাবাদী ছিলাম যে স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হবে। দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে এটা সম্ভব হয়নি। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে অনেক ব্যর্থতা ছিল। আমরা এখন নির্বাচিত সরকার আছে, এখনো এই স্বাস্থ্য খাত নিয়ে সে ধরনের কোনো ক্রিয়েটিভ আলাপ আমাদের সামনে এখন পর্যন্ত এইভাবে আসছে না। আমরা আশা করি যারা আজকে এখানে উপস্থিত আছেন আপনারা কিভাবে আমাদের এই সার্বিক সমস্যাগুলো সমাধান করা যায় আপনারাই ভালো বুঝবেন এবং এই বিষয়ে আরো বেশি আলাপ আলোচনা এবং রাষ্ট্রীয় লেভেলে কিভাবে এই পলিসিগুলা নিয়ে বাস্তবায়ন করা যায় তার একটা রোডম্যাপ তৈরি করবেন। এবং শুধুমাত্র তৈরি করলে হবে না, এই আলাপটাকে সোসাইটিতে জনপ্রিয় করতে হবে যাতে মানুষের সাপোর্ট থাকে। এমন একটা সিস্টেম ডেভেলপমেন্টের প্রসেস সামনে নিয়ে আসতে হবে বা দেখাতে হবে যে যেটা আসলে মানুষ সাপোর্ট করবে। সাধারণ মানুষ সাপোর্ট করলে অনেক কিছু সম্ভব হয়, সেটা আমরা জুলাইতে দেখেছি। এমন না যে জুলাইয়ের আগে পরে হয় নাই, জুলাইয়ের আগে পরে অনেক কিছু সাধারণ মানুষ সাপোর্ট করলে গভর্নমেন্ট বা স্টেক হোল্ডাররা তখন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তো আমরা আপনাদের কাছে এই প্রত্যাশা রাখবো, বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে বাংলাদেশের মানুষ অনেক ভোগে, আমাদের সাধারণ দৃষ্টিতে যদি বলি, এবং মানুষ সেই ভোগান্তি যদি দূর হয় সেই জিনিসটা আপনারা করে দেখাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কথা হচ্ছিল যে তারা যখন প্রোগ্রাম নিয়ে দাঁড়াতো তখন বলতো যে 15 জন মানুষ হলে আমরা এত খুশি হয়ে যেতাম, মনে হতো যে অনেক কিছু করে ফেলছি। এবং তখন সেই জায়গা থেকে আমরা আজকে এত মানুষের সমর্থন পেয়েছি এবং এত সিনিয়র স্যাররা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন বা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। এই জায়গা থেকে আমি আসলে গর্বিত মনে করছি। এবং এনএইচ এর আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স যে সংগঠন আছে, সেখানে আমরা সজরুল স্যারের মতো একজন খুবই গুণী মানুষকে পেয়েছি। তো এটাও আমাদের জন্য অনেক বড় ভাগ্যের বিষয় যে উনি এই ইয়াং জনগোষ্ঠীর হাত ধরেছেন। এটা আমরা আসলে স্যার খুবই গুণী মানুষ, কিন্তু ওরকম খুব যে নিজেকে বলে বেড়ানো বা অনেক কিছু অনেক বেশি মিডিয়ার সামনে যাওয়া, উনি ওরকম মানুষ না। কিন্তু তারপরও স্যারের যে অবদান বা স্যার যে এসছেন আমাদের কাছে, এটার জন্য আমি স্যারকে কৃতজ্ঞতা জানাই। এইখানে দাঁড়িয়ে আসলে আমাদের শহীদ ডাক্তার সজীবের নাম না নিলেই না। আমাদের টেকনোলজিস্ট যারা